রাষ্ট্র যে কাজটা করেছে, আমাদেরকে শৃঙ্খলিত করার জন্য ড্যাব বানিয়েছে। আমরা দেখেন ড্যাব 2022 সালে পাশ হয়েছে, তখন কিন্তু আসলে জনমতের প্রতিফলন দেখা হয়নি। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য ড্যাবের যে ফিউচার পপুলেশনকে মাথায় রেখে ড্যাবটা করা হয়নি। আজকে বাংলাদেশের পপুলেশন 18 কোটি আছে, কেউ কেউ বলে 20 কোটি, এবং এই পপুলেশন কিন্তু বাড়ছে। 50 সালে 25 কোটি হবে, 2100 সালে 35 কোটি হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছি যে 35 কোটি মানুষের খাদ্যের দায়িত্ব কিন্তু আপনার, একই সাথে আবাসন দায়িত্ব কিন্তু আপনার। তাহলে আপনার ল্যান্ড তো বাড়বে না। আমি প্রথম বলেছি যে ড্যাব তো ঢাকার জন্য, আপনি গোটা দেশটাকে আল্লাহর রাস্তায় জোনিং করেন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একদম ফিক্স করে বললাম 5টা, মোটা থেকে 5টা জোন করতে বলেছে, 5টা ভাগ করতে বলেছি যে দিস ল্যান্ড ইজ ফিক্স ফর এগ্রিকালচার, এখানে হাত দিতে পারবে না, হাত দিলে হাত কেটে ফেলাবে। এইখানে দিস ল্যান্ড ইজ ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি, যেটা 5টা এসেনশিয়াল, আপনি ভাগ করে ফেলান। ভাগ করে এরপরে আপনি আবাসন যারা কাজ করতে রিলেটেড ইঞ্জিনিয়ার আছে, এক্সপার্ট আছে, তাদেরকে ডেকে বলেন এইটুকু হচ্ছে আবাসনের যে বরাদ্দ জায়গা, এখন 18 কোটি মানুষ বাস করে, আগামী দিনের পপুলেশন 40 কোটি হলেও আমি জায়গা দিতে পারবো না, ওর মধ্যে সলিউশন কি আছে আমাকে বুদ্ধি দেন। উনি আমাদেরকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, যে চমৎকার প্রস্তাব। এমন কোনো বুদ্ধি কি আপনারা গতকালকে আপনারা যে মিটিং করেছেন সে মিটিং এ দিয়েছেন? এইটাই আমরা গতকাল মিটিং কথা বলছি, মিটিং কথাটা বলেছি আমরা। সেখানে আমি বলেছি যে সলিউশন ইজ সিম্পল। আবাসনটা আমি বলেছি, আমি খাদ্যটা বলেছি যে আমি যেহেতু কৃষি বিজ্ঞানী, আমি ওনাকে বলেছি দেখেন আপনি কৃষি বিজ্ঞানী ডাকেন, যে আজকে যে জায়গায় তোমরা 18 কোটি মানুষ খাবার দিচ্ছ, এই জায়গা কিন্তু বাড়ানো দেবে না, হয়তো কমতেও পারে, বাট আমি কমতে দেবো না। এর মধ্যেই তোমাকে চাষবাস করে 35 কোটি বা 40 কোটি মানুষ ভবিষ্যতে হবে, তাদের খাবার ব্যবস্থা করতে হবে। তোমাকে প্রযুক্তি ডেভেলপ করতে হবে, ভ্যারাইটি ডেভেলপ করতে হবে, যাতে করে 40 কোটি মানুষ হলে দেশে না খেয়ে মারা যায়। এখন আসলে আবাসনটাই আসি। আমি আবাসনের সলিউশন ইনস্ট্যান্ট বলেছি, যে আমি একটা বলেছি ওনাকে যে আপনাকে আমি একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ ফর দ্য ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট সেক্টর ইন বাংলাদেশ, আপনি যদি চান আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। উনি অ্যাপ্রিসিয়েট করে বলছে আপনি আমাকে এটা দিয়ে নেন, আমি এটা তৈরি করতে ওনাকে দিব। এটা যে 2021 সালে পপুলেশন সামনে রেখে স্ট্র্যাটেজিক রোড ম্যাপ রাষ্ট্রের জন্য কী হবে, আমরা প্রাইভেট সেক্টর ওনারা দেওয়ার জন্য উদ্যোগ দিয়েছি, উনি অ্যাপ্রিসিয়েট করেছে, আমরা সেটা দেবো ওনাকে। ইনস্ট্যান্ট যেটা বলে সেটা হচ্ছে যে একটাই সলিউশন, যে ভার্টিক্যাল এক্সপানশন যেতে হবে। অর্থাৎ এই ড্যাপের মধ্যে যেটা বলা হয়েছে যে 4 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করতে হবে, ড্যাপের মধ্যে বৈষম্যও আছে এবং কিছু অবাস্তব জিনিসও আছে। আমরা বলছি এই ড্যাপটাকে, আমি বলছি কারেকশন নয়, এটা আসলে ড্যাপটাকে ফেলে দিয়ে নতুনভাবে এই ফিউচার পপুলেশনকে অ্যাড্রেস করে বাংলাদেশকে, যারা আগে করেছেন তারা ভাবতে রেখে যে বাংলাদেশটা আমেরিকা, বাংলাদেশটা অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে 71 গুণ বড়, পপুলেশন মাত্র 2 কোটি। আপনি অস্ট্রেলিয়া বাংলাদেশকে কখনো অস্ট্রেলিয়া বানাতে পারবেন না। আমার পপুলেশন সামনে 35 কোটি হবে, আমার দেশ তো বড় হবে না। সো এখানে একটাই রাস্তা হচ্ছে আপনাকে হাইট রেস্টেশন তুলে দিতে হবে। আমি ক্লিয়ারলি বলেছি যে শুধুমাত্র সেন্সিটিভ এরিয়া ছাড়া, যেমন ধরেন এয়ার ফানেল আছে যেখান থেকে বিমান ওঠানামা করে, যেখানে রাডার আছে মেসেজ কালেক্ট করে, এই সেন্সিটিভ জায়গা ছাড়া বাকি কোথাও এই হাইটের কোনো রেস্ট্রিকশন রাখার দরকার নাই।